হ্যালো এভরিওয়ান, আজকে 31শে জানুয়ারি ঘাটাল কলেজে ছিল ফুড ফেস্টিভ্যাল। সে কারণে আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম ঘাটাল কলেজে। কলেজে গিয়ে দেখি আজকে তো খাবারের মেলা লেগে গেছে। আমি আর আমার বান্ধবী ঠিক করতে পারছিলাম না যে কোনটা নেব। ওখানে সব রকমের স্টার্টার আইটেম ছিল, যে যার তার ডিপার্টমেন্ট থেকে যে যার কাউন্টার নিয়েছিল। ওখানে অনেক কাউন্টারই ছিল, এমনকি স্যার ম্যামেরাও কাউন্টার নিয়ে বসেছিল ওখানে। আমরা ভেবেছিলাম আমরা একটা কাউন্টার নেব, কিন্তু বাংলা ডিপার্টমেন্ট থেকে নিয়েছিল, সে কারণে আর নিতে পারিনি। আজকে তো তাহলে আমরা বড়লোক হয়ে যেতাম যদি আমরা একটা কাউন্টার নিতাম। ওখানে মিষ্টিরও একটি কাউন্টার ছিল, সেখান থেকে সবাই মিষ্টি কিনছিল। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেখানকে যেতে হবে, সেখানে এখানে বেশি কিছু খাওয়া যাবে না। এই ভাবনা চিন্তা নিয়ে একটু হালকা ফুলকা কিছু খুঁজছিলাম খাওয়ার জন্যে। ওখানে চা ছিল, পাপড়ি চাট ছিল, আর অনেক রকমের স্টার্টার আইটেম ছিল। ভেজিটেবিল চপ ছিল, তারপরে চানা মুড়ি আরে দিচ্ছিল। এইসবের দামগুলি বাইরের থেকে একটু কমই আছে মনে হলো আমার এখানে। ওখানে এত রকমের খাবার আইটেম দেখে তো আমার মনে হচ্ছিল কিছু কিনি, কিন্তু আমার কিপ্টে বান্ধবী তো কিছুই কিনতে চাইছিল না। বলছিলাম কেন, কি খাবি? না, ও কিছুই কিনবে না। আমাদের যেহেতু কলেজে একটু কাজ ছিল, সেখানে একটু আমাদের লেট হয়ে গেছে ওখানে ঢুকতে। সেখানে অনেক কিছুই শেষ হয়ে গেছিলো। বেবিকর্ন থেকে শুরু করে দই বড়া, তারপর ক্রিসপি চিকেন, আরও অনেক কিছুই ওখানে ছিল। মাত্র 20 টাকায় আলু বিরিয়ানি দেওয়া হচ্ছিলো, কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো, নাহলে আমরা নিতাম 1 প্লেট দুজনে মিলে। কেউ কেউ তো গুছিয়ে নিজেরাই খেতে লেগে পড়েছিল, বাট আমরা লাস্ট হয়ে গেছিলাম বোধহয় সবার। তারপরে এখানে গরম গরম চিকেন সিঙ্গারা হচ্ছিল, সঙ্গে সঙ্গে চিকেন সিঙ্গারাগুলো হচ্ছে আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছিল। সেখানে একটু দাঁড়িয়েছিলাম। ওখানে দেরি হচ্ছিল দেখে আমরা চিকেন ঘুগনি নিয়ে নিয়েছিলাম 15 টাকা প্লেট। চিকেন ঘুগনিটা বেশ দারুণ লাগছিল খেতে, সেখানে আমি আরও 1 প্লেট নিয়েছিলাম। নিয়ে সোজা চলে গেছিলাম বান্ধবীকে একটু টেস্ট করাতে। আর এখানে যতবারই চিকেন সিঙ্গারা হচ্ছে ততবারই শেষ হয়ে যাচ্ছে, সেখানে আমি এখন দাঁড়িয়েছিলাম চিকেন সিঙ্গারা নেওয়ার জন্যে। বান্ধবী তো বসেই ছিল, আমি বয়ে বয়ে নিয়ে এসে দিচ্ছি আর ও খাচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে আমরা চলে গেছিলাম মেলাতে। ওখান থেকে কিছু কেনাকাটি করার ছিল, কারণ সরস্বতী পুজো পড়ে যাবে আর 2 দিন পর, সেখানে কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম। মেলার ভেতরে হ্যান্ডমেড জিনিসগুলো সব দারুণ ছিল, যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। এই চকারগুলো বেশ দারুণ ছিল, সবই হাতের তৈরি। এখানে মাত্র 100 টাকা করে এই কানের গলার সেটগুলোর দাম। এইসব কালেকশন জিনিসগুলো যদি আমার কাছে থাকতো আমিও বাড়িতে বানাতাম কাপড় দিয়ে, কিন্তু হাতে আর টাইম নেই, সে কারণে এখান থেকে কিনে নিয়ে যেতে হবে। তাই দেখছিলাম কোনটা ভালো লাগছিল বেশি। ওখানে হাতের আংটি, খোঁপার কাঠি সমেত আরও অনেক কিছুই ছিল। বান্ধবী অনেকক্ষণ ধরে দেখে দেখে তো কিছুই পছন্দ হচ্ছিল না, তারপরে ওখান থেকে সেও নিল না। এক একটা জিনিস কত যত্ন করে বানিয়েছে, এগুলো না দেখলে বোঝা যায় না। মেলায় ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি যে 4টে বেজে গেছে। এখান থেকে কী করে অনুষ্ঠান বাড়ি যাব, সে কারণে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি পার্সেল। মাকে বলে রেখেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, তো কিছু আনতে হবে না। বাড়িতে এসে দেখছি মা এত কিছু আমার জন্য এনে রেখেছে। আমি ভেবেছিলাম মাকে বলেছিলাম, তাই সে কারণে মা কিছু আনবে না। দেখছি মা এখানে সব এনে রেখেছে, মায়েরা এমনই হয়। কিন্তু আমি বিরিয়ানি নিয়েছিলাম সে কারণে, যে দেরি হয়ে যায় আমার। দুপুরে কিছু খাওয়া হয়নি, সেখানে খুব খিদে পেয়েছিল। বাড়ি আস্তে আস্তে সেই সন্ধে হয়ে গেছিলো, মাকে কিছু খাইয়ে দিয়েছিলাম। তারপরে মা খুলে খুলে দেখছিল কী কী সব এনেছি। আমি এত কিছু নিয়েছি, কী ইচ্ছে করে নিয়ে যাবো সেটা বুঝতে পারছিলাম না, সেখানে একটা ব্যাগও কিনে নিয়েছিলাম। সন্ধেবেলা যেহেতু দুপুরের লাঞ্চ করেছি, সে কারণে আর খেতে পারবো না। এখন যাচ্ছি পড়াতে। একে পড়াতে গিয়ে তো আমি পুরো পাগল হয়ে যাই। একে পড়ানো যায় আর 100 জনকে পড়ানো হয়, তাই একটা ছাত্র আমার মাথা খারাপ করে দেয়। আজকের মতো ভিডিওটা এইটুকুন, দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে।